আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা। আর আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস আলু দিয়ে ঝোল। আমি মাংসটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা এবং ধনিয়া একসাথে বাটা। এখানে আছে সব মশলা একসাথে আমি বাইটে নিছি। যে শুকনো মরিচ, এখানে আছে জয়ফল, জয়ত্রী, একটু তেল দিয়ে মাখায় নেব। আদা বাটা, রসুন বাটা, এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। মাখানো হয়ে গেছে। রান্নার জন্য হাঁড়ি বসাই দিছি, হাঁড়ি গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব 1 কাপের থেকে বেশি, 1.5 কাপ পরিমাণ। তেজপাতা হালকা একটু ব্রাউন কালার করে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দেব। দুই মিনিটের জন্য একটু তেলের সাথে ভাজা নেব, তারপরে পানি দেব কষানোর জন্য। আমার মাংসটা মোটামুটি তেলের সাথে একটু কষানো হয়ে গেছে। এখন প্রপারলি কষানোর জন্য পানি দিয়ে দেব। বিশ মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে। মস্ত বড় হাড্ডি দুইটা, ঢাকনা দিয়ে দেব। আলু দিয়ে দেব। আলু দিয়েও 5 মিনিটের মতো কষায় নেব। এই যে আমার গরুর গোশটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। রান্না কমপ্লিট করার জন্য ঝোলের পানি দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রান্না করব, কারণ খিচুড়ি দিয়ে খাবো তো, এই জন্য। খিচুড়ি রান্না আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। ঢাকনা দিয়ে দেবো আরো 20 মিনিটের জন্য। মাশাআল্লাহ, ঢাকনা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। মাঝে মাঝে এসে একটু চেক করে নিতে হবে। এই যে আমার গরু মাংসটা এখন এই পর্যায়ে এরকম আছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিট রান্না করব। এই যে আমার মাংস রান্না শেষ, একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। অনেক মজাদার একটা স্মেল আসতেছে। এই যে সাথে খিচুড়ি রান্না করছি, এই যে আপনাদের দেখাইনি কারণ আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।